এখন অনেক সময় বেলা আছে। তো একদম এই যে আকাশের অবস্থা, আমি অনেকক্ষণ ধরে এখানে সব কিছু পরিষ্কার করছিলাম। এটা সামটাইম আমি করিয়েই, তার কারণ আজকে আমি একটা আবার রিপ্ল্যান করছি। কারণ আজকে থেকে আমি প্রায় 3 মাস, সম্ভবত 3 মাস আমি মিঠিপুর বিদ্যাসাগর বিদ্যানিকেতনে শুভর পরিবর্তে পড়ালাম। তো কালকে থেকে আর যেতে পারবো না, কারণ আমার ভীষণ সমস্যা হচ্ছে। আর যাওয়া আসাটা খুবই অসুবিধে। আর কি বলে যে তার কারণ আমার বাড়ির কাজও ভীষণ ক্ষতি হয়ে যাচ্ছে। কারণ 7টা থেকে ওদিকে 10:30, তো আমাকে 6টা থেকে উঠে রেডি হতে হয়। তাহলে 6, 7, 8, 9, 10, 11 কাছাকাছি, তো প্রায় 4 ঘন্টা আমাকে সময় ওদিকে দিতে হয়। তো এই জন্য আমার পরিবারের ভীষণ পারিবারিক কাজগুলো ভীষণ আমার মানে হয়ে যায়, ঝুলে যায়। তো আমি আগামী কালকে থেকে আর স্কুল করব না। তো ওই জন্য একটু টায়ার্ড, মানে ফ্রি ছিলাম। আর শরীরটাও কলকাতা থেকে এসে রাত্রে বিছানা মানে এই সব জিনিসপত্র দেখতে গিয়ে পড়ে গেছিলাম, দিয়ে কোমরে খুব ব্যথা আছে। আর কি বলে যে গতকাল আমাদের যে ওই শোরুম, যেটা মানে মেশিনের এবং এই জায়গাটা যে টাইলস ফিটিং করেছি, তার জন্য ভীষণ কষ্ট করেছি। মানে ফুল ডে, মানে বলতে গেলে অল ডে লং আমি করেছি, ফিটিং করেছি, দিয়ে খুবই টায়ার্ডনেস ছিলাম। দিয়ে শরীর নিয়ে একদম চারিদিকে ব্যথা, আর কি মানে সারা রাত চিৎকার করেছি, তবুও স্কুল গেছি। তো আগামীকাল থেকে যাব না, ভূতকে পাঠিয়ে দেবো আর বাড়ির কাজ করব, এই সব এটা সেটা, যেটা যতগুলো হাউস হোল্ড আর্টিকেলের মধ্যে পড়ে। তো যাই হোক, তো এই যে পরিষ্কার করতে করতে এই যে আকাশ ভাঙা মেঘ, চারিদিকে বিদ্যুতের চমকানি, আর আকাশের যে মেঘের যে হারাম হুরুম, তো একদম অন্ধকার হয়ে গেল। যদিও আমাদের সেন্টারের মেয়েগুলো মনে হয় এখনও ছিল, ওরা চলে গেল, কিন্তু কেউ কেউ মনে হয় এখনও আছে। যদিও বেলা এখনও অনেক, কিন্তু এখন সম্পূর্ণ আলো, মানে সূর্যের ফোকাস থাকবে। এই তো তো